সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক হঠাৎ সরগরম হানা পোস্টে। মূলত গণভোটের পক্ষে বিপক্ষে শুরু হয়েছে এই প্রচারণা। নিউজফিড জুড়ে চলছে হানা পোস্টের বন্যা। গণভোটের পক্ষের লোকজন দিচ্ছেন হা পোস্ট, অন্যদিকে বিপক্ষের লোকজন দিচ্ছেন না পোস্ট। জানা গেছে, গণভোটের বিপক্ষে অবস্থান নিয়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনলাইনে প্রচারণা শুরু করেছেন। অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণভোটের পক্ষে অবস্থান নিয়ে সক্রিয় হয়েছে। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির নিজ প্রোফাইলে না লিখে একটি পোস্ট করেছেন। এরপর থেকে ছাত্রদল ও বিএনপির লোকজন গণভোটের বিপক্ষে নিজেদের ওয়ালে পোস্ট করছেন। অন্যদিকে নাসিরউদ্দিনের দেওয়া পোস্টের কমেন্টে নিজেদের মতামত জানিয়েছেন অনেকেই। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে দেখা গেছে হা লেখা পোস্টের প্রচারণা। এদিকে জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট আয়োজনের প্রস্তাব দিয়েছে। কমিশনের প্রধান ডাক্তার আলী রিয়াজ আগামী জাতীয় নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোটের আয়োজনের সুপারিশ করেছেন। 28 অক্টোবর মঙ্গলবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তর শেষে তিনি এসব কথা বলেন। ডাক্তার আলী রিয়াজ জানান, সংবিধান সংক্রান্ত 48টি নির্দিষ্ট বিষয়ে জনগণের মতামত জানতে গণভোটের আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। আগামী জাতীয় সংসদ তার প্রথম 9 মাসের মধ্যেই সংবিধান সংস্কার পরিষদ গঠন করবে। যদি পরিষদ 270 দিনের মধ্যে কাজ শেষ করতে না পারে, তবে জুলাই সনদের প্রস্তাবনাগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে। এ সময় সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় এমন বিষয়গুলো দ্রুত বাস্তবায়নের জন্য সরকারি অধ্যাদেশ জারিরও পরামর্শ দেওয়া হয়েছে। জুলাই সনদে স্বাক্ষর না করা দলগুলোর সঙ্গেও আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন আলী রিয়াজ। তিনি জানান, এনসিপির সঙ্গেও ঐকমত্য কমিশনের আলোচনা হয়েছে এবং তা অব্যাহত রয়েছে। কমিশন আশাবাদী এনসিপিও শেষ পর্যন্ত সনদে স্বাক্ষর করবে। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি গণভোটের পক্ষে অবস্থান নিয়ে বলেন, গণ অভ্যুত্থান ছিল জনগণের ক্ষমতা প্রতিষ্ঠার সূচনা। জুলাই সনদকে ভিত্তিমূল হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করতেই গণভোট জরুরি।